ঠাকুর কখনো জবরদস্তি দীক্ষা নিতে বলেননি তার ইষ্টপতি পদ থেকে। ইষ্টপতি নেওয়ার পরে কি বলা হয়, যে তোমার জীবনের প্রথম একজন আইলেন তোমার গুরু, তোমার মঙ্গল ভট্টা ঠাকুর, তুমি তোমার পিতা মাতাকে যেমন দৈনন্দিন কিছু শ্রদ্ধার সঙ্গে দাও, ওনাকে কিছু দিও ভোজ্যি, সেটাকে আমরা কি বলি ইষ্টভৃতি। ভোজ্য টাকা না, ভোজ্য না দিলে টাকা দেওয়া যায় কি, যার বদলে ভোজ্য পাওয়া যায় তাও দেওয়া যায়। এই যে আমরা যে সোনার একটা কন্টিনিউয়াস সোর্স অফ ওয়াটার পাচ্ছি, সেটা পাচ্ছি কোথা থেকে? হোয়াট ইজ দ্য অ্যাটমিক কনফিগারেশন অফ ওয়াটার? H2। ওটাকে আমরা করছি না, কেউ না কেউ করতে কিছু না কোনো হচ্ছে, প্রকৃতিতে হচ্ছে। তাই জলের সত্তা অব্যাহত আছে। কে করছে তো দেখা যাচ্ছে না তো, তাই না? দেখা যাচ্ছে না বলে সেটা নেই তাই কি হয়? ওই অ্যাক্টিভিটি তো আছে, ওই কর্মকাণ্ড টাকা দিচ্ছি। হ্যাঁ, ওই অ্যাক্টিভিটি। আমার স্পিরিট, যে স্পিরিট নিয়ে আমি ওই অ্যাক্টিভিটিকে সাপোর্ট করবো, সেই অ্যাক্টিভিটি ওটা আমিও করছি। অ্যাক্টিভিটির মধ্যে এটা নেই যে আমি শুধু টাকা দিয়ে যাচ্ছি এটিএম এর থেকে মঙ্গল বার করছি, তা তো না। মঙ্গল আমাকেও জন্য কিছু করতে হচ্ছে। এই যে একটা রেসিপ্রোকেট ব্যাপার, বাঁচিয়ে রেখে বাঁচছি, মঙ্গল করে বাঁচছি, মঙ্গল প্রেরণা একজন দিচ্ছেন, সেই মতো করছি এবং বাঁচছি, এটা হলো ইষ্টভৃতি। তার মানে আমরা একটা প্রত্যাশা নিয়ে ইষ্টভৃতি করছি। প্রত্যাশা মেনলি কি, মঙ্গলের স্রোতটা যেন অব্যাহত থাকে, এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রত্যাশা। আর যদি এই থাকে, এটার বদলে লটারি পেয়ে যাবো, এটার বদলে হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, ভালো সুন্দর স্ত্রী হয়ে যাবে, এই যদি থাকে, তাহলে করাটা হলে প্রত্যাশাটা ইষ্ট হয়ে যায়। তখন স্ত্রীটা, ওই মেয়ে ছেলেটা ইষ্ট হয়ে যায়, ইষ্ট থাকে। তাই বিনা প্রত্যাশাতে করাই আসল প্রত্যাশা। আপনি যে স্পিরিটের কথাটা বললেন, একটা স্পিরিটের সাথে বলি, স্পিরিটটা কি? স্পিরিটটা মানে একটা ইচ্ছাকে বলছি, ইচ্ছা, কিছু করার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার আবেগ, আমার কিছু পাওয়ার আবেগ, কিছু হওয়ার আবেগ, কাউকে জড়িয়ে ধরার আবেগ, একাত্ম হওয়ার আবেগ, এই যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যাকে বলে, সেটাকে বলছি।